মানে কিছুক্ষণ চুপ থাকতে ইচ্ছা করছে যে এরা নড়াচড়া করুক, মাসির আওয়াজটা শুনুক, আর প্রত্যেকটা দর্শক পাগল হয়ে যাক। এই সেম কোয়ালিটি, সেম ভ্যারাইটি, সেম কালার, শুধু গাছটা এই সেম দেব না, অর্থাৎ ছোট গাছ হবে। সেম গাছ পেয়ে যাবেন, অর্থাৎ যেরকম ফুলের কালারটা দেখছেন ঠিক সেরকম। আজ আমি একটু সময় নিয়ে ধৈর্য ধরে আপনাদের অর্কিড গাছ পাওয়া এবং অর্কিড গাছের পরিচর্যা এতটাই পরিষ্কার করে বোঝাবো বা বলবো যাতে বাংলার প্রত্যেকটা ঘরে অর্কিড পৌঁছে যায় সহজে এবং তারা যেন খুব সুন্দর করে অর্কিড করতে পারে, সেই চেষ্টাই করব। ফুল দেখছেন প্রত্যেকটা, চলুন আরো দেখি। এ তো পাগলের এখনো কিছুই হয়নি। এটা যতটা লাইট আপনারা দেখছেন ক্যামেরাতে, ঠিক এতটা লাইট নয়, ততটাই কালো সামনে থেকে যদি মানে দেখেন। আর সামনে দেখার সৌভাগ্য কিন্তু অনেক মানুষের হয় এই ছাদে আসার। এক একটা ফুল মানে এদের যে স্পর্শ করছি এটাও একটা আলাদা পাওনা আমার কাছে। অনেকে রেগে যায়, এই ফুলে হাত দিলে কেন সমর, তো হাত দেওয়া হয়ে গেছে আর বলে কি লাভ। নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। পুরো অর্কিডের স্বর্গরাজ্যতে আমরা আছি। প্রায় দিন দেখায় আমরা কিন্তু সৌরভদার এই অর্কিড বাগান, আর যতবার আমরা এই অর্কিড বাগান দেখি ঠিক ততবারই মুগ্ধ হয়ে যায়। সিজন অফ সিজন বলে এই ছাদের যেন কোনো কিছুই ঠিক থাকে না। সব সময় ফুল আসছে, ফুল হচ্ছে, আবার নতুন করে ফুল আসছে। গাছের সংখ্যাও কিন্তু প্রচুর, আনলিমিটেড। আর আপনারাও কিন্তু প্রচুর মানুষ এই সৌরভদার থেকে গাছ কালেকশন করে অনেকের গাছে কুঁড়ি আসছে, অনেকের গাছ সুন্দর গ্রোথ হচ্ছে এবং অনেকের গাছে রীতিমতন ছোট ছোট চারা গাছও বেরিয়ে গেছে। কারণ আমার কাছে রেগুলার হিসেবে প্রচুর মানুষ ছবি পাঠান যে সৌরভদার থেকে নেওয়া গাছ দেখো কি সুন্দর হয়েছে। আর এখনো পর্যন্ত সৌরভদার যত ভিডিও আমি ছেড়েছি কোনো কমপ্লেন নেই, সেটা গাছ যাওয়ার ক্ষেত্রে হোক কিংবা গাছের পরিচর্যা জানার ক্ষেত্রে হোক। কারণ গাছ নেওয়ার থেকে, গাছ কেনার থেকে যে মানুষটা গাছের পরিচর্যা খুব সুন্দর করে বলে দেয়, সেটা চ্যানেলে কিংবা আপনারা হোয়াটসঅ্যাপ করলে এর থেকে বড় পাওনা আমরা যারা নতুন বাগান করছি তাদের কাছে আর কি বা হতে পারে। তো মোটামুটি একটা আন্দাজ করেছেন যে একটা অর্কিডের স্বর্গরাজ্য, আর যে কালার এখনো অনেক বাকি দেখাতে। ধীরে ধীরে আমরা আজকের ভিডিওটা যেমন কমপ্লিট করব এবং সঠিক গাইডলাইন আর কত চারার স্টক এবং ফুল সহ গাছ সেটা কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন। তার আগে এই গাছটার দিকে একটু ফোকাস করতে হলো। সৌরভদা একটু এই গাছটা দেখান, আর এর আইডি নামটা আমি একটু জানি। গিভার গড। গিভার গড, একদম মানে হলুদ মেরুন কম্বিনেশনে ভীষণ ভালো একটা ফুল। হ্যাঁ, সবার আলাদা রূপ। হুম, ফুলের সাইজগুলোও বড় বড় হয়েছে, ওটাও আলাদা। শুধু এখানের একটা ফুল আমি দেখাতে চাই। এটা না আজকে ভেঙে গেছে, এটা এবার আজকে বৃষ্টিতে হাওয়াতে ভেঙে গেছে কুড়িটা। হ্যাঁ, আচ্ছা, তারপর আমার মিসেস এটাকে বেঁধে রেখেছে। দিদি বেঁধে দিয়ে গেছে তাই তো? আমায় বললো যে এটা কিন্তু ভেঙে গেছে। ভেঙে ঠেকে আছে কি? হ্যাঁ, একটু ঠিক আছে, তবে থাকবে না, এই বেরিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, না থাক, আর টানাটানি করতে হবে না। যদি থাকে এই কি ঘরে রাখতে হবে তাই তো? ঘরে রাখতে হবে। ঘরে রাখলেও কতদিন থাকছে? থাকবে জল দিয়ে দিয়ে 6-7 দিন। 7-8 দিন। বাহ, এটাও খুব সুন্দর কালার, একদম বাসন্তী কালার তাই তো? ছোট তো মোটামুটি অর্কিড নিয়ে নাড়াচাড়া কতদিন হচ্ছে? অনেকদিন, প্রায় তো 20-22 বছর। আর অর্কিড লোকের হাতে তুলে দেওয়া কতদিন হলো? অ্যাপ্রক্স 1.5 বছর। 1.5 বছর তাই তো? প্রথম দিকের থেকে এখন চাহিদা অনেকটা বেড়েছে। অনেক বেড়েছে, অনেক। এবং আমার এটা সব থেকে বেশি ভালো লাগছে যে তারা এই 1 থেকে 1.5 বছরের মধ্যে সিডলিং চারা নিয়ে এত সুন্দর ফুল ফুটিয়ে আমায় পাঠাচ্ছে। আমি আপ্লুত একদম। মানে আপনারা যে সময় গাছ করেছেন, আমি আটকালাম, আপনারা যে সময় গাছ করেছেন ওই সময়টা এত গাইডলাইন দেওয়ার মতো লোক ছিল না। আর আপনারা এখন যাদের গাছ দিচ্ছেন শলা পরামর্শ গাছ বসানো থেকে আপনারা ঠোকে ঠোকে মেরে 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 শিখেছেন। একদম।
আর আপনারা হলেন গুরু, এদেরকে পুরো ধরে বলে দিচ্ছেন যে এইটুকু করবে ভাই, এর বেশি কিছু নয়। ঠিক বলছি কি আমি? কিন্তু সাকসেস হচ্ছে, একদম সাকসেস হচ্ছে, ঠিক একদম সাকসেস হচ্ছে, এবং খুব তাড়াতাড়ি রেজাল্ট পাচ্ছে। খুব তাড়াতাড়ি রেজাল্টও পাচ্ছে। অর্কিডের দামও তাই, মানে শুনলে পাগল হবেন, এই রকম দাম থেকে একটা ভালো চারা, সঠিক চারা, গুণগত মান চারা, যে চারা যে নিয়ে আসে, চলুন চারা যে নিয়ে আসেন সৌরভ দা, একদম কি বেছে কালেকশন করেন? একদম বেশি, মানে লট এলো নিয়ে চলে আসেন না? আমি কালার ওয়াইজ সিলেকশন করে গাছ আনি। ওরকম লটে মাল তুলি না আমি, যে বলে দিল যে এই লটের মধ্যে 15টা কালার হবে, এটা নিতে পারেন, সেরকম গাছ আমি আনি না। আমি একদম সিলেক্টিভ হয়েতে, আমি ধরুন আমার 100 পিস কালার এটা দরকার, এটাই আমি নেব, সেটা জি প্রাইসই হোক। আর এই যে দেখুন কিভাবে বার্ড গুলো আসছে, দেখুন মানে এর বার্ড দেখুন, দুটো করে বার্ড বেরোচ্ছে। হ্যাঁ, একটাই একটা একটা। হ্যাঁ, তারপরে অনেকে বলেন, আমি যেটা বলি রুট বাউন্ডিং করলে সব থেকে বেশি ভালো গাছ, ভালো ফ্লাওয়ার পাওয়া যাবে, তার প্রমাণ হচ্ছে ওগুলো, এই যে যেগুলো রুট ঝুলছে এইগুলো, তাই তো? এগুলো যদি কেউ একবার দেখে তাহলে বুঝতে পারবে কাকে রুট বাউন্ডিং বলে। এই দুটো গাছ যেমন লেগে গেছে, টপ দুটোকে আপনি দেখুন, একটু সরিয়ে দেখুন, দেখবেন আলাদা করতে পারছেন না, ছাড়ানো মুশকিল। হ্যাঁ ছাড়ানো মুশকিল, এটাই বলে রুট বাউন্ডিং, কিভাবে রুট গুলো ঝুলছে ঝুলছে। হ্যাঁ, এবং প্রত্যেকটা রুট সতেজ, একদম সতেজ। আর তার ফ্লাওয়ারের সাইজ দেখুন, ওখানে হয়তো আপনি দেখাতে পাচ্ছেন না, না একদম পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। ওই পিছন দিকে পেছনের ফুলটা, হ্যাঁ পেছনের ফুলটা সবথেকে বড় ফুল আমাদের এখানটা, ঠিক তাই। আমি আমি তাও এদিকে দেখানো যেতে পারে, একটু বড় করে দেখালাম, এইটা হলুদটা নয়, হলুদের পাশে যেটা আছে সেটা। মানে সানলাইট যেদিকে যায় না, গাছগুলো সেদিকেই ঘুরে যায়। এই যেমন এই স্টিকটা বেরোচ্ছে, এটা এখনো শেষ হয়নি বেরোয়া, দেখুন এটা তো কবেকার পুরনো স্টিক, এবার ওটার থেকেও দুটো বেরিয়ে গেছে। হ্যাঁ, অর্কিডের এই পুরনো স্টিক গুলো না কাটাই ভালো, না কাটাই ভালো। এখন এই মুহূর্তে বর্ষা শেষের দিকে কি পরিচর্যা হচ্ছে গাছের? বর্ষার শেষের দিকে তো খুব বেশি আর জল দেওয়ার দরকার হয় না, কারণ বর্ষার জলেই সব আছে। যাদের শেড আছে উপরে তারা খাওয়া দেবে, এখন 052-34 দেওয়াই বেটার। 052-34, যাদের ফুল আসেনি তারাই তো দেবে, তারাই দেবে। কুড়ি এসে গেলে আর কি পরিচর্যা প্রয়োজন আছে? আমার মনে হয় না যে তখন আর খাওয়া দাওয়া সেরকম দরকার আছে। আচ্ছা, কুড়ি এসে গেলে আর প্রয়োজন নেই সেরকম। কেউ মনে করলে হালকা করে দিতে পারে, কোনো প্রবলেম নেই। টুরুমিয়ার ফুলটা দেখায় সৌরভদার এখানে, হ্যাঁ দারুণ ফুল হয়েছে। আর এগুলো বেশি দিন নয়, 1 বছরে ফুল চলে আসবে। হ্যাঁ 1 বছরে ফুল। টুরুমিয়া চারা আছে? হ্যাঁ আছে। আমরা চারা এখান থেকেই দেখাতে পারবো, কিন্তু ফুল সহ চারা, চলুন আজকে ফুল সহ কিছু চারা আমরা কিন্তু জেনে নিই বা দেখে নিই। তার আগে সৌরভদার নিজস্ব তৈরি কিছু গাছ, মানে এই গাছগুলো ছোট থেকে, এই যে এখানে একটা ফুল দিচ্ছে, এটার কি নাম? সুইট অ্যানিভার্সারি। সুইট অ্যানিভার্সারি, অনেক পুরনো গাছ এটা, তাই তো? চলুন ওই দিকটায় নতুন কিছু ফুল এসছে, এইটা সম্পর্কে একটু বলুন। এই ফুলটা দেখুন, এই ফুলটা অদ্ভুত সুন্দর দেখতে, দেখতেও সুন্দর, দারুণ দেখতে ফুলটা, আমার সবথেকে প্রিয় ফুল। দারুণ একটা ফুল, পাপড়িগুলো অন্যরকম, তাই না? একদম অন্যরকম। এইটা কি বলে? মিনিয়েচার ভ্যারাইটি? এটা মিনিয়েচার এনওবি ফ্ল্যাশ। এর চারা পাওয়া যাবে? হ্যাঁ, এর ফুল সহ গাছ আছে। ফুল সহ গাছ? তাহলে দেরি করবে না, ফুল সহ গাছ। মোটামুটি অর্কিডের যে পরিচর্যা বলেন, লাগবে দেখতে এরকম করে, একদম মোটামুটি চারার দাম এই মুহূর্তে কি আছে? 80 টাকা থেকে শুরু করে 200 টাকা অবধি আছে। আর ফুল সহ চারার দাম কিরকম দাম আছে? ফুল সহ কিছু চারা আছে 130 টাকা। 130 টাকা ফুল সহ? আর কিছু আছে 150, কিছু 200, কিছু 150, কিছু 200। আমরা সব চারাই আজকে দেখিয়ে দেবো, তাই তো? হ্যাঁ। তার মধ্যে এই একটা সৌরভদার একটা পছন্দের এবং প্রিয় গাছে ফুল এসছে, অর্কিড, এটা কি নাম? ক্যাটাসিটাম। মানে এছাড়া আপনারা এখানে শুধুমাত্র ডেনড্রোবিয়াম নয়, আরো কত কি অর্কিড পাবেন সেটাও জানাবো। এটা দেখানো হয়েছে? ওটা দেখায়। মোটামুটি সবগুলোতেই ফুল আসছে, তাই তো? সবগুলোতেই ফুল আসছে, সব বেরোচ্ছে। হ্যাঁ। তবে আমি দেখলাম যে নেটটা আরেকটু কম দরকার। এই ডবল হয়ে গেছে না এখানে, ছাড় খেয়ে যাচ্ছে, এই সেটটা ছাড় খেয়ে গেল, মানে বেশি ছায়া হলে হবে না। ওই দিকটা দেখেছেন তো? হ্যাঁ একদম অনলি 50%, এটা ডবল হয়ে গেল, এটা 100 হয়ে যাচ্ছে। হ্যাঁ 100 হয়ে গেল, পুরো ছাড় হয়ে গেল এই পাটটা। মানে
গ্রিন নেট 50% এনাফ। না 50% বেশি হলে ডেন্ড্রোবিয়ামে ফুলই আসবে না। আর গরমের সময় কেউ যদি চায় ডবল করে দিতে পারে। সে ডবল করে দিক না, কিন্তু ঠিক এই মুহূর্তটা মানে জুলাইয়ের একদম জুলাই মাস থেকে তখন বের করতে হবে। এপ্রিল মে সব থেকে বেশি গরম। এই যে 2 মাসটা একটু ডবল দরকার, তারপরে জুন থেকে আর দরকার হয়। এই যে অভিজ্ঞতাটা বলছেন একদম নিজে করে দেখে বুঝে বলছেন। দেখে বুঝে বলছি, আমি তো ফ্লাওয়ারিং এই বলছি। সেটাই। এখানে আমি ডবল করেছি, এখানে আমার গাছের ফুলের স্টিকের সংখ্যা কম এবং স্টিক সেই পরিমাণে লম্বা হচ্ছে না। যেমন এটা একটা দারুণ ফুল, এটা যেমন হয়েছে একটা মানে অদ্ভুত কালার, অদ্ভুত কালার, এবং তার সংখ্যাও অনেক ভালো, ফুলের সাইজটাও বড়, সাইজটাও বড়। এইবার ধীরে ধীরে আমরা গোডাউনে প্রবেশ করব আর একটা একটা করে গাছ আপনাদেরকে দেখাবো। আর এখানকার যত ফুল দেখালাম আপনি যে গাছ চাইবেন সেই গাছই পাবেন, অর্থাৎ এর চারা গাছ কিন্তু সবই আছে। মোটামুটি বাজারে যেটা পাওয়া যায় কেনার মনে হচ্ছে এই ভ্যারাইটিটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোনিয়া পার্পল। এর ফুলের সংখ্যা প্রচুর হয়, প্রচুর ফুল হয়। আর মিনিয়েচার যেগুলো দেখাচ্ছিলেন এইগুলো, এটা কিনজিয়ানাম, এগুলো সব ফুল সহ পাচ্ছে। হ্যাঁ, এনওবি হোয়াইট, এনওবি হোয়াইট, এনওবি ফ্ল্যাশ আছে, এনওবি ফ্ল্যাশ, ওই নিচেও এনওবি ফ্ল্যাশ আছে, দেখাচ্ছি। আচ্ছা, যেটার ফুল দেখলাম এখানে ফুটে আছে। আচ্ছা, কি এডিটিং ব্লুটাও তো আছে? হ্যাঁ আছে, ফুটে আছে, ফুটে আছে। অ্যাপ্রক্স এগুলোর দাম যেটা বললেন ফুল সহ গাছ, ওগুলো বড়গুলো, ওগুলোর দাম হচ্ছে 300 টাকা। 300 টাকা? ওই যে বড়গুলো, হ্যাঁ বুঝতে পেরেছি। যেগুলো মিনিয়েচার এখানে ফুল সহ গাছ, এগুলো ম্যাক্সিমাম 200 টাকা। ম্যাক্সিমাম 200 টাকায় পেয়ে যাচ্ছে? 200 টাকা, হ্যাঁ। এগুলো হচ্ছে 170 টাকায় পেয়ে যাবে। আচ্ছা, এগুলো 170 টাকায় পেয়ে যাবে। ওটা 130 টাকায় পেয়ে যাবে। 130 টাকায় মানে ওই ফুল সহ গাছ? ফুল সহ গাছ, বড় গাছ। আচ্ছা, গাছ তো পেলো, গাছের অনেকে যে বিভিন্ন খাবার বা গাছের বসানোর জায়গা বা ওই মিডিয়া এগুলো পেয়ে যাবে, সব পেয়ে যাবে, তাই তো? একদম ঝোলানোর থেকে শুরু করে গাছের মিডিয়া থেকে শুরু করে এভরিথিং পেয়ে যাবে। আচ্ছা, কিছু ফিলোনপসিসও পাচ্ছে? হ্যাঁ, ফিলোনপসিস, যেমন এগুলো হল্যান্ডের ফিলোনপসিস এসছিল কিছু। আচ্ছা, হল্যান্ডের ফিলোনপসিস, একটু দামটাও বেশি, 750 টাকা দাম। ও রুটও ছাড়ছে, খুব সুন্দর, রুটও যাচ্ছে খুব সুন্দর। আর এটা হচ্ছে থাইল্যান্ড, এগুলো 500 টাকা। থাইল্যান্ড এগুলো একটু কম, তাই তো? 500 টাকা। ক্লে বলো আছে, গ্রাউন্ড অর্কিড ছোড়া দা, 2-1টা অর্কিড যদি এখানে এনে দেখান। গ্রাউন্ড অর্কিডটা, গ্রাউন্ড অর্কিড আছে, এগুলো গ্রাউন্ড অর্কিড। এগুলো কিন্তু 130 টাকা করে দাম, ফুল সহ গাছ। এটা গ্রাউন্ড অর্কিড, একদম পুরো রেডি। হ্যাঁ, একদম রেডি। এবং এই ফ্লাওয়ার চলে আসবে। এগুলোর ফুল কালার বলে দিতে পারবেন আইডি দেখে? করাই আছে। আচ্ছা, আইডি করাই আছে। আইডি করা আছে, হ্যাঁ, এই তো প্রত্যেকটার আইডি। অরেঞ্জ এইটা, তাই তো? ভ্যারিগেটেড পাতা, ভ্যারিগেটেড পাতা, দারুণ ফুল। তেমন ভ্যারিগেটেড ফুলটাও। এগুলো সব মিনিয়েচার। আচ্ছা, এখানে রাখার সিস্টেমটাও অন্যরকম, তাই তো? এটা দুর্দান্ত ফুল হয়ে আছে। এটা জ্যাম্বো হোয়াইট, পুরো সাদা। অনেকে কিন্তু সাদা পছন্দ করে। হ্যাঁ, দারুণ বড় সাইজ, আর পছন্দ করতেই হবে। এটা একটা আনকমন ফুল, এই অনেকে এইটা অনেক জায়গা পাচ্ছে না। এটা পাওয়া যায় আপনার কাছে? ফান ব্লক পাওয়া যাবে, ফান পট পাওয়া যাবে। ও, ফান পটটা আছে আবার? হ্যাঁ, ফান পটও পাওয়া যাবে, ফান ব্লক পাওয়া যাবে। এবং এরকম সিস্টেমে তো দেখুন কিভাবে রুটটাকে ধরেছে। একবার ধরে নিলেই হলো, তাই তো? ধরে নিলেই হলো, খুব ফাস্ট ধরে ফান ব্লকে, তাই তো? ফাস্ট ধরে ফান ব্লকে। আগে আমি দেখিয়েছি কিছু কিছু গাছ, এই যে কিভাবে নতুন গেজি বেরোচ্ছে। এই তো ভিতর থেকে এদিকে চলে এসছে। হ্যাঁ, এদিকে চলে এসছে, মানে আর কিছু করার নেই, ধরে নিয়েছে। হ্যাঁ, ধরে নিয়েছে। এইটাই কি, এর মৃত্যু নেই কোনোদিন, নেই ফান ব্লকে বসালে। ও আচ্ছা, এদের হয় না, এদের দেখুন না কি দারুণ হয়েছে। আমি কালকে কয়েকটা লোক নিয়ে গেল, আমার একদম বাদ চলে এসছে। আচ্ছা 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 আচ্ছা, কিভাবে এইগুলোকে শেকড়টা এর ভেতরে শেকড়গুলো ঢুকে যাবে, ব্যাস। দারুণ ফান ব্লক আছে।
আচ্ছা, এটাও নিজে একটা করেছেন? হ্যাঁ, এটা আমি করিনি, তাহলে? মিসেস করেছে। আচ্ছা, দিদি করেছে। 3টে কালার দিয়ে একটা কাঠ কালারের মধ্যে করেছে। বাহ, এগুলো করেছে, দারুণ ফান ব্লকে। লোকে চাইলে এরকমও নিতে পারবে যে আমি রেডি করে দিয়ে দেবো ফান ব্লকে। হ্যাঁ, এগুলো এসে নিতে হবে। হ্যাঁ, এসে নিতে হবে। 3 কালারের। কুরিয়ার? সে যদি কুরিয়ারে প্রোভাইড করে তো পয়সা তাহলে আমি পাঠিয়ে দিতে পারবো, হালকা হয়তো, খুব বেশি আচ্ছা 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 আচ্ছা। এটা পাঠানো সম্ভব, কিন্তু মাটির পট পাঠানো সম্ভব না। মাটির পট পাঠানো সম্ভব না, এগুলো ফান ব্লকটা পাঠানো যাবে সব? পাঠানো যায়, ফান ব্লক, ফান পট, এগুলো পাঠানো যায়। দূর দূর মোটামুটি কি সারা ভারতবর্ষ থেকে প্রোডাক্ট যায় আপনার? সারা ভারতবর্ষে আমার প্রোডাক্ট যাচ্ছে। যে এরকম প্রোডাক্ট গেছে, যেমন এটাও যায় অনলাইনে, এটাও যেতে পারে। এটাও পুরো প্যাকিং সহ চলে যাবে? প্যাকিং হয়ে চলে যাবে। এটা একদম, এই গাছ তো আর মরবে না, এত রুট বাউন্ডিং হয়েছে। একদম একদম। এই গাছ আর মৃত্যুর কোনো কারণই নেই। দারুন কালেকশন। এখানে এই ঝুড়িটা একটু তুলুন, দু একটা ঝুড়ি দেখি। এই তো কুড়ি চলে এসছে। এই তো বাট চলে এসছে। এগুলো বাট চলে আসছে, প্রত্যেকটা নেম ভ্যারাইটি? প্রত্যেকটা নেম ভ্যারাইটি। এটা অনুজা প্লেয়ার, ওই আমার ইয়েলো কালারের যে ফুলটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভ্যারাইটিটা। আচ্ছা, উপরের মোটামুটি অনেক ভ্যারাইটি আপনার এখানে আছে? আছে আছে, ম্যাক্সিমামই আছে, দুই একটা নেই আর কি। সৌরভ দা, আপনার ফোন নম্বরটা একটু বলে দিন। 9046872133। আর সবাই মোটামুটি যে কাস্টমার এখানে এসে কেনার সুবিধা আছে? এসে কিনলে ওই বাট সহ অনেক গাছ পেতে পারবে, বড় বড় ফুলগুলো পাবে। আচ্ছা, ওগুলো পাঠাতে গেলে একটু প্রবলেম হয়, কেন বাট ভেঙে যায়। মানে যে কেউ এসে কিনতে পারে? কোনো টাইমিং ঠিক করেছেন যে এই টাইমে এলে সুবিধা হয়? না, আমায় ফোন করে আসতে পারে। মানে ফোন করে আসতে হবে? আমাকে ফোন করে আসতে হবে। আর হোয়াটসঅ্যাপও করতে পারে, কোনো অসুবিধা নেই। হোয়াটসঅ্যাপও করতে পারে, যার যেটা সুবিধা হবে সে করে নেবে। দুরকমই সুবিধা থাকলো। আর যারা ফুল সহ বড় গাছ নিতে চান, মনে করে পটিং করে এরকম ফান ব্লকে গাছ নেবে, এই যে ফান ব্লকে করা আছে ডেনড্রোবিয়াম, তারাও নিতে পারে, অনলাইনেও নিতে পারে। আচ্ছা, ফান ব্লকে গাছ রেডি করা গাছ আছে, ওই রেডি গাছ কেউ যদি চায় এমনি অনলাইনেও নেবে এবং এসে কিনলেও সে নিতে পারে। আর যাদের বাড়িতে গেছে অর্কিড, এমনি কি পার্টিকুলার ফাঙ্গিসাইড ব্যবহারের ক্ষেত্রে কি কোনো মানে নিয়ম আছে যে এতদিন ছাড়া দিতে হয়? বা 25 দিনে একবার ফাঙ্গিসাইড স্প্রে করা উচিত। 25 দিনে একবার করা উচিত। কি ফাঙ্গিসাইড আপনারা এখানে ব্যবহার হয়? আমি তো স্যাপ প্রেফার করি, আর তাছাড়া আমি স্টার টপ ইউজ করি। দুটো, মানে একটা একদমই কম দামি আর একটা একদমই হাই দামি। আমি স্যাপটা কন্টিনিউ করি বেশি, ধরুন 3 বার দিলাম, মাঝখানে 2 বার একবার আমি স্টার টপ দিয়ে দিলাম। হ্যাঁ, কেউ যদি মনে করে অন্য কিছু দেবে দিতে পারে। আচ্ছা, অর্কিডের ব্লাইটক্স কিন্তু একদম অর্কিডে চলবে না, এটা কিন্তু ফল গাছের জন্য। অনেকেই ভুলটা করে ফেলছে ব্লাইটক্স। হ্যাঁ, ওটা কিন্তু গাছ একটু খারাপ হয়ে যায়, ওটা খুব কড়া হয়ে যায়, অনেক কড়া, ও নিতে পারে না অর্কিড। আর অনেকে ধরুন বিভিন্ন ভিডিও দেখে, বিভিন্ন কিছু দেখে, শুধুমাত্র এনপিকে এর উপর ভরসা করে, বৃষ্টির জলের উপর ভরসা করে কি অর্কিডে ফুল আনা সম্ভব? একদম সম্ভব। অর্কিডের বিভিন্ন যে এনপিকে এর খাবার পাওয়া যাচ্ছে, হ্যাঁ, দিয়ে দিতে পারবেন? হ্যাঁ, ছোট ছোট প্যাকেটে পেয়ে যাবে 50 গ্রাম করে। বা অনেকে বিভিন্ন ভিডিও দেখে অসমকট বা আরো বিদেশি খাবার, মানে দিলে মনে হয় যেন ফুল চলে আসবে। আমার মনে হয় না সেরকম কিছু দরকার নেই, তাই তো? একদম দরকার নেই, বরঞ্চ গাছগুলোতে না ফুল আসা বন্ধ করে দিচ্ছে এইসব লোক ইউজ করাতে। আপনি এনপিকে দিন আর বৃষ্টির জল দিন, আমার মনে হয় বৃষ্টির জল দিলে এনপিকে না দিলেও চলবে, এতটাই বৃষ্টির জলের মধ্যে খাবার আছে। মানে বলতে চাইছেন এতদিনের অভিজ্ঞতা একদম সিম্পলিসিটি, মানে সিম্পল, একদম যত সহজ নরমাল ভাবে আপনারা করুন, অত কিছু ভাবার ব্যাপার নেই। অর্কিড যত নরমাল ভাবে করতে পারবেন তত ভালো হবে। এখানে এসে কেনার সুবিধা আছে, দেখে কেনার সুবিধা আছে। এছাড়া আপনি যদি চান অনলাইনে সবকিছু বলে দেওয়া হবে আপনি নিলে এখান থেকে গাছ। অনেকে কম গাছ নিয়েছে, অনেকে বেশি গাছ নিয়েছে। আর হয়া দেখুন, যেন মনে হয় এক একটা প্লাস্টিকের ফুল, পুরো প্লাস্টিকের ফুল মনে হয়। আমি দূর থেকে দেখে এলাম, এত সুন্দর ফুটেছে। এই একটা খুব ভালো ফুল কিনজিয়ানাম। হ্যাঁ, দারুণ দেখতে, দারুণ দেখতে। এই গাছগুলো জাস্ট দুটো একটা নতুন গেজি বেরিয়ে ফুল দিয়ে দিচ্ছে। আর বেশি বড় তো হয় না, তাড়াতাড়ি ফুল দিয়ে দেয়। একদম ছোট গাছে ফুল। এটা কতটুকু গাছ দেখুন না, মানে হার্ডলি 4 ইঞ্চি গাছ, তাতেই ফুল। এগুলো ধরে নিলে জল দেওয়ারও ঝামেলা নেই? না না, জল দেওয়ারও ঝামেলা নেই। মোটামুটি বুঝতে পারলেন সবকিছু। আমরা এখানে ভিডিওটা শেষ করলাম, আবার নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আর
এই বাগানের মোটামুটি পুজোর আগে কিংবা পুজোর পরে আরো একটা আপডেট পাবেন, যে আপডেটে শুধুমাত্র ফুল ফুল আর ফুল দেখাবো। মানে এখন যা ফুল দেখিয়েছি আরো ফুল দেখাবো এই ছাদের, কারণ যেগুলো আছে সেগুলো তো থাকবেই, আবার নতুন করে প্রচুর ফুল কিন্তু আসবে, যে গাছগুলো বাকি আছে কিংবা পুরনো গাছে আবারও স্টিক আসবে। আর ততক্ষণে এখানে শেষ করলাম।